সম্রাট অশোক মগধের সিংহাসনে বসার পর তার একমাত্র লক্ষ্য ছিল সমগ্র ভারতবর্ষকে এক ছাতার নিচে আনা। কৌশল শক্তি ও নির্দয় যুদ্ধের মাধ্যমে তিনি একের পর এক রাজ্য জয় করেছিলেন, কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ ছিল স্বাধীনচেতা মানুষের দেশ, যারা তাদের স্বাধীনতা রক্ষার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। অশোক যখন বিশাল সেনাবাহিনী নিয়ে কলিঙ্গ আক্রমণ করে, তখন সেখানকার সৈন্য সাধারণ মানুষের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধ চলে বহুদিন, কিন্তু মগধ বাহিনীর সামনে কলিঙ্গ বেশি দিন টিকতে পারল না। যুদ্ধ শেষে যখন অশোক যুদ্ধক্ষেত্র পরিদর্শনে যান, তখন তার চোখের সামনে ভয়াবহ দৃশ্য ফুটে ওঠে। রক্তে রঞ্জিত মৃতদেহ স্তূপ, আহতদের আর্তনাদ, বিধবার কান্না ও অনাথ শিশুদের হাহাকার। এই বিভীষিকা তার হৃদয়কে গভীরভাবে আঘাত করে। তিনি উপলব্ধি করেন, এই জয় প্রকৃত জয় নয়। যুদ্ধের মাধ্যমে শুধু ধ্বংস ও মৃত্যু আসে, শান্তি আসে না। এই উপলব্ধি থেকে অশোক যুদ্ধ প্রত্যাগ করে অহিংসা পথ চলার সিদ্ধান্ত নেন। তিনি বৌদ্ধ ধর্মের আদর্শ গ্রহণ করেন এবং সমগ্র ভারতবর্ষে ধর্মের প্রচার শুরু করেন। তিনি রক্তক্ষয়ী যুদ্ধের পরিবর্তে শান্তি, সুরক্ষা ও কর্মনীতি প্রচার করেন। তার শাসনামলে ভারত নতুন রূপ লাভ করে, ধর্মশাস্ত্র ন্যায়নিষ্ঠ এবং কর্মমুখী রাষ্ট্রে পরিণত হয়। রাজ্যের জনগণের মধ্যে এই ধর্ম প্রসার ঘটান। তিনি বিভিন্ন দেশে ধর্ম প্রচারকদের পাঠান, যাতে অহিংসা ও মানবতাবাদ ছড়িয়ে পড়ে। তার শিলালিপি ও স্তূপগুলি আজও সাক্ষী দেয় সেই মহান রূপান্তরে, যা এক নিষ্ঠুর যোদ্ধাকে সত্যিকারের ধর্ম ও শোকে পরিণত করেছিল। এইভাবে কলিঙ্গের অপরাধী যুদ্ধে হারিয়ে গিয়ে প্রকৃতপক্ষে জয়ী হয়েছিল মানবতা, কারণ সেই যুদ্ধে